মাঝে মাঝে বলে থাকি, ওয়াশ করার গাই দোয়ানো একই রকম। গাই দোয়াইতে গেলে যাইয়েই বান ধরে টান দিলি দুধ বেরোয় না, বাছুরতে বানানো লাগে। বানানো লাগে না? তো পানায় আগে না দোয়ায় আগে? এবার বানানো রয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম শুরু দিয়ে যে কথাগুলো, এগুলো বানায় নিয়ে কথা, দোয়ানোর টুক শেষে পানালেন বইছে বইছে আবার সাথে একসাথে, কিন্তু দোয়ানোর সময় যদি আপনি বালতি নিয়ে চলে যান তাহলে বইছে লাভ নাই। আসল জায়গায় আসেন। রাতটা চলে যায় রাস্তায় রাস্তায়। আজ 25 থেকে 27 বছর পর্যন্ত ময়দানে দৌড়াইতেছি। তোমার মতো কত যুবক যে রাস্তায় পড়া দেখলাম আর ঠ্যাং ধরে টাইনে রাস্তা থেকে সরাইতে গাড়ি চালায় আসলাম। যুবক, তুমি যে কোনো সময় এরকম টান আসতে পারে, চলে যেতে পারো। পাগলামি করো না, মস্তানি করো না, দিলটারে নরম করো, আল্লাহমুখী হও। একটু তোমাকে তুমি নম্র বানাও, ভদ্র বানাও। কানটা খাড়া করো, একটু লক্ষ্য করো। 3টে অঙ্গরে হেফাজত করো, বরাবর 3টে অঙ্গ। 1 নম্বরে কপাল, 2 নম্বরে জিহ্বা, 3 নম্বরে বরাবর শরমগাহ। কপালটা একমাত্র নত হবে কার সামনে? মুসলমানি বুয়াত গর্দান নেহাদান এনানে খুতবাদস্তে খাজাদাদান। মুসলমানি হলো মাথা নত করবা আল্লাহর সামনে। মাথাটা নত হবে আল্লাহর সামনে, কোন নেতার সামনে না, কোন পীরের সামনে না, কোন মাজারে না, কোন বট গাছে না, কোন মান্দার কাছে না, কোন হিজেল কাছে না, কোন খাজার দরবারে না, কোন বাবার দরবারে না, কোন কবরে না, কোন মাজারে না। কপালটা একমাত্র কার? আল্লাহরই জন্য। আল্লাহরই সামনে কপালটা নত করো, এইটাকে হেফাজত করো, অন্য কোথাও শির অবনত করো না। আর মুখে একটা লাগাম লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরায় দাও। তুমি যেন ঘোড়া, ঘোড়াকে যেমন লাগাম ধরে যেদিকে টানে সেদিকে ঘোড়া যাইতে বাধ্য হয়। তুমি আল্লাহর সামনে মাথা নত কইরা মুখে লাগাম লাগাইয়া লাগামটা ধরায় দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। যেদিকে টানে সেই দিকে যাবা, যেদিক থেকে টানতে ফিরে নিয়ে আসে সেদিকে যাবা না। আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলেন, আমার নবী তোমাকে যে কাজ যেভাবে যেমন করতে বলে সেই কাজ সেইভাবে তেমন করো, আর যে কাজ যেভাবে ছাড়তে বলে সেই কাজ সেইভাবে ছেড়ে দাও। 1 নম্বরে কপালটা মখলুকের সামনে নত করবা না। 2 নম্বরে আমা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে, লাহিয়া মানে মাড়ি, উপরের একটা মাড়ি নিচের একটা মাড়ি, 2 মাড়ির মাঝখানে লেহিয়া মানে দাড়ি আর লাহিয়া মানে মাড়ি। বুঝা যাচ্ছে? লেহিয়া মানে দাড়ি, লাহিয়া মানে মাড়ি। 2 মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা, তাতে হাড্ডি নাই, জিহ্বায় হাড্ডি আছে। শরীরের মধ্যে যেই 2টা অঙ্গে হাড্ডি নাই, নবী পাক বলেন জিরমুহু সগীর জুরমুহু কাবীর। অঙ্গ 2টে বাহ্যিক ভাবে দেখতে ছোট, কিন্তু 2টের অপরাধ সবচাইতে বড়। একটা হলো ছোট অঙ্গ জিহ্বা, আর একটা ছোট অঙ্গ লজ্জাস্থান শরমগাহ। এই 2টের মধ্যে হাড্ডি নাই, 2টেই বাহ্যিক ভাবে নরম, কিন্তু 2টের আকাম সবচাইতে গরম। দুনিয়ার সমাজে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্য অন্য সব অঙ্গের চাইতে এই 2টি অঙ্গ বেশি বিপজ্জনক, ঠিক না? জারাহাতুস সিনানে লাহালতিয়ামু, আমার দিক, জারাহাতুস সিনানে লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। দাউদে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। কাশি দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে সাইরা যায়। আরে বটি দে কব দিলি কাইটা যায়, সেলাই দে মলম দিলে কাইটা সাইরা যায়। জিব্বে দে কব দিলি কাইটা যায়, সারা দুনিয়ার সব মলম দিলে কোনোদিন সেই দাগ মেটে না। সামনে আসি কয়, তুই আনছিস সবটা ঠিক আছে, তুই সামনে আসিস রে, তোরে দেখলি সেই কথাটা মনে পড়ে, কিয়ামত পর্যন্ত মনে থাকবে। মুরব্বীরা টানি টানি এরকম কয় না, তোরে দেখলি মনে হবে। কি কইছিলি মনে আছে কাকা, কি কইছিলাম তা কতি চাচ্ছি নিয়ে, কিয়ামতও তোরে মনে পড়বে। কোপ দেশে কি দিয়া? জিব্বে দিয়া। জিব্বে দিয়ে কোপ দেশে। জিব্বের মালিক কে? আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে যুবক আমার দিক তাকাও, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর 2টো চক্ষু কি আমি দেই নাই? চোখ দেশে কে? আরেকবার নাকি আব্বা দেশে? আল্লাহ দেশে না আব্বা দেশে?
আল্লাহ দিয়েছে। চোখ মা দেয় নাই, চোখ দুনিয়ার নেতারা দেয় নাই, চোখ দিয়েছে আমার আল্লাহ। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন, জি আল্লাহ তুমি দিয়েছো। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তো ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই, জি আল্লাহ তুমি দিয়েছো। যদি আমার দেয়া অঙ্গ হয় তাহলে আমার দেয়া বিধান মতে পরিবেশন পরিচালনা করবি। যদি এর উল্টো করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত কেড়ে নিয়ে যাব। চোখ থাকবে জায়গা মতো, চোখের পাওয়ার কেড়ে নিয়ে যাব। তুই তো চোখ দিয়ে কিছু দেখতে পারবি না। চোখের সাথে যদি অসৎ ব্যবহার করিস, এই চোখ দিয়ে টেলিভিশন দেখবি, এই চোখ দিয়ে মোবাইল দেখবি, ঘন্টার পর ঘন্টা ল্যাংটা ছবি দেখবি মোবাইলের ভিতরে, বিদেশি ছবি গুগল আর ইত্যাদি সার্চ দিয়ে দিয়ে বের করে দেখবি, তোর চোখের পাওয়ার আমি কেড়ে নিয়ে যাব। মরার 10 বছর আগে চোখের পাওয়ার এমন ভাবে নেব, বাথরুমের দরজা খুঁজে পাবি না, সন্তানটারও চোখ দিয়ে দেখতে পারবি না। আমি আল্লাহ পাকে কাম করতে পারি, জোরে বলেন পারে কি পারে না? আলাম না যে আল্লাহু আইনাইন, চোখের ডিউটি পালন করো। মুরব্বীরা সাক্ষী দেন, এখন এই এলাকায় 2-1 খুঁজে পাবেন 80-90 বছরের বুড়োরা এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে, আছে না? আমার মা 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন, জীবনে চশমা ব্যবহার করে যায় নাই। সারা জীবন আমার মাকে যে পরিমাণ কোরআন তিলাওয়াত করতে দেখেছি, আমার আব্বা জিও প্রায় 95 বছর বয়স পেয়ে দুনিয়া থেকে গেছে। আমার আব্বাও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার নানি জান 100 বছর বয়স পেয়েছেন, আমার নানিও কোনোদিন চশমা ব্যবহার করে নাই। আমার চোখের সামনে এই 3 মুরব্বীরে যে পরিমাণ তিলাওয়াত করতে দেখেছি, আমি আলেম হইয়া তার 100 ভাগের 1 ভাগ করতে সুযোগ পাই না। আমাদের পোলাপান 8-10 বছরের চোখ শেষ। কতক্ষণ? স্কুল মাদ্রাসার পোলাপান 10-12 বছর বয়সে আরে হাই পাওয়ারের চশমা, চশমা খুলে ছাড়িয়ে দিলি পায়খানার দরজা খুঁজে পাবে না, উল্টোন মেরে দেয়। চোখে শেষ করে ফেলাইছি অনধিকার চর্চা করে। কতক্ষণ? ঠোঁট আর জিহ্বা দিয়েছেন আল্লাহ। কি জন্য দিয়েছেন? আপনার মুখে আমার মুখে জিহ্বা আছে, কুকুরের মুখে জিহ্বা আছে। কুকুরের মুখের জিহ্বাটাও যতটুক, মানুষের মুখের জিহ্বাটাও ততটুক। ওরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। মানুষের মুখে যেমন একটা জিহ্বা, ছাগলের মুখে তেমন একটা জিহ্বা। ছাগলেরটা নাড়া দিলে ভ্যাঁ ভ্যাঁ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান আমার আল্লাহ, শিক্ষা দিয়েছে কোরআন, সৃষ্টি করেছে মানুষ। আল্লাহু আকবার। মানুষকে বয়ান করা, কথা বলার যোগ্যতা দান করেছে। জিহ্বা নাড়া দিলে কথা হয়, এইটা কার দান? এ যুবক, এই জিহ্বার সাথে অসৎ ব্যবহার করিস না, অকথ্য ভাষায় গালাগালি করিস না, প্রেম গল্প জিহ্বা দেওয়ার করিস না। জিহ্বায় মদ দিস না, গাঁজা দিস না, ইয়াবা দিস না, ফেনসিডিল দিস না, হিরোইন দিস না, চোরা টাকা দিস না, চোরা মাল জিহ্বায় দিস না। মালিক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। মালিকের হাতে ক্ষমতা আছে, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই রাখবে। জিহ্বের অনুভূতি শেষ, কথাও বলতে পারবা না, আউমাউ খাউমাউ করবা, জিহ্বে যা দিবা কোনো স্বাদ অনুভব করবা না। জিহ্বের সাথে অনধিকার চর্চা করেছো, জিহ্বে হেফাজত করো। কিভাবে পাঠার মতো বক্তৃতা লেতায়, খালি ভোলা বান্ডা না। এই আদা বয়সী চাইলু এক শ্রেণীর গুণ আছে, আদা পাকা আদা কাঁচা 40-50 বছর বয়স, তারাও পাঠার মতো বক্তৃতা লেতায়। সন্তানরে গালাগালি করে, বউরে গালাগালি করে, মুখে গালি রয়ে গেছে। হুজুর বলেন আয়াতুল মুনাফিকে সালাসা, একে তোমরা মুনাফিক বলে ডাক দিলি তারা বিরক্ত বোধ করবে, তবে তারা মুনাফিক এ কথা ভালো করে জেনে নাও। আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদাসা কাযাবা, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাবা, ওয়াদা করলে খিলাফ করে। 3 নম্বরে ওয়াইদা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করে, কাজাকাজি করে। জিহ্বারে কন্ট্রোল করো, গীবত শিকায়ত জিহ্বাতে বলো না, গালাগালি করো না, পরনিন্দা করো না, জিহ্বারে কন্ট্রোল করো। 3 নম্বরে ওমা বাইনা রিজলাইহে, তোমার 2 রানের মাঝখানে শরম গা লজ্জাস্থান, এইটাকে কন্ট্রোল করো, এইটাকে হেফাজত করো, অনধিকার চর্চা করো না। রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবা। ও যুবক সাবধান হয়ে যাও, মুরব্বী সাবধান হয়ে যান, নারী পুরুষ সাবধান হয়ে যান। 3টে অঙ্গের হেফাজত আপনি করবেন। নবী পাক বলেন, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। শুধু শোনা পর্যন্ত শেষ না, আনন্দ পর্যন্ত শেষ না, প্রত্যেকটা কথাকে আমি এখান থেকে নেব এবং জিন্দেগীর সাথী বানায় নেব। রাজি আছি ইনশাআল্লাহ?
এই কথাগুলো হেফাজত করব। কপাল হেফাজত, জিহ্বা হেফাজত, চক্ষু হেফাজত, শরমগা হেফাজত। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। কোরআনে কারীম আমাদের সংবিধান, কোরআনে কারীম আমাদের সংবিধান। মানব জীবনে যাহা কিছু লাগবে সব আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছে। বাহ্যিক রোগের চিকিৎসাও কোরআন শরীফ, আর আধ্যাত্মিক রোগের চিকিৎসাও কোরআন শরীফ। কোরআন থেকে আমাদের শিক্ষা। আর এই কোরআনকে বোঝানোর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য বাণী রেখেছেন, তার নাম হাদিস। কোরআন ও হাদিস দিয়ে আমাদের জিন্দেগি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব সতর্ক দিক খেয়াল করেন। আল্লাহ পানি আসেনি, খাবার পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে দুনিয়ায় পাঠানোর পরে এই মানুষের পিছে বড় শত্রু মিস্টার ইবলিস। বড় শত্রুকে দুনিয়ায় যত গুনাহ আছে সমস্ত গুনার আবিষ্কারক ইবলিস। আল্লাহ পাক নিজেই বলেন আয়াতুল কুরসির পরের আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, আমি মোমেনদের বন্ধু। মোমেনদের বন্ধু কে? আল্লাহ বন্ধু হিসেবে কি করেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সে তার বন্ধুদেরকে, মোমেন বন্ধুদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে, গুনাহ থেকে নেকির দিকে নিয়ে আসে, কি বলা হয় বেআমল থেকে আমলের দিকে নিয়ে আসে। সমস্ত আমলগুলো, নেক আমলগুলো প্রশিক্ষণ দিয়েছেন কে? আল্লাহ। আর ওয়াল্লাযীনা কাফারু, যারা বেঈমান কাফের, তাদের বন্ধু হলো আউলিয়াউহুমুত তাগুত। তাদের বন্ধুর নাম হলো শয়তান। শয়তানের কাজ কি? শয়তান একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ শয়তান। শয়তানের প্রোটেকশন শুনলে আজীব হয়ে যাবেন। কত শয়তান! মূল শয়তান ইবলিস। ইবলিসের আর কিন্তু বউ নাই, অথচ শয়তান বহুত লক্ষ লক্ষ কোটি কোটি। পয়দা হলো কোন জায়গার থেকে? হায়াতুল হাইওয়ানের মধ্যে লেখে, খুলাসাতুল আম্বিয়ার মধ্যে লেখছে, শয়তানের ডান ডানে পুরুষাঙ্গ, বাম ডানে স্ত্রীলিঙ্গ প্রত্যেক দিন 70 বার মিলন করে। আর প্রত্যেক মিলনে মিলনে তাৎক্ষণিকভাবে শয়তানের বাচ্চা, শয়তান পয়দা হয়। এক একবারে 70 জোড়া করে পয়দা হয়। আর যে একবার জন্ম নেয় সে কিয়ামতের আগে মরবে না। তাহলে শয়তান কি পরিমাণ ভাগে পাইছে এক একজনে? অসংখ্য শয়তান। এই অসংখ্য শয়তানের কাজ কি? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, মিনান নূরি ইলা যুলুমাত। সে তার ভক্তদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, আলোর থেকে অন্ধকারের দিকে। যত গুনার কাজ আছে, এই গুনাহগুলো যে যত বেশি করবে, তার চেহারার ভিতরে গুনার একটা ছাপ বেশি ওঠে। আর যে যত বেশি ইবাদত করে, গুনাহ ছেড়ে দিয়ে, দেখবেন তার চেহারার ভিতরে, মানুষটা কালো যদি হয়, তার চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস বেশি ওঠে। প্রমাণ করে দেখবেন, একটা লোক একেবারে জম্মের কালা, ধুমসা কালা, দাইপো কালা। এই লোকটা যদি রেগুলার 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ পড়ে, ওই লোকটার এই কালো চেহারার ভিতরে দেখবেন নামাজের একটা নুরানি ফোকাস বেশি উঠছে। কতক্ষণ? আর একটা লোক উজ্জ্বল ফর্সা, সে আল্লাহকে মানে না, নবী মানে না, শরীয়ত মানে না, নামাজ মানে না, যতই উজ্জ্বল চেহারা হোক না কেন, দেখবেন তার চেহারার ভিতরে এই কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া ছায়া ভাব বেশি উঠছে। নেতা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার ছবিতে তো আমরা দেখতেছি, ওরে যদি সরাসরি দেখতাম তাহলে একটা ফুলির মালা দিতাম না? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু মাহাই দিতাম, ঠিক না? কত ভরসা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর আছে? কতক্ষণ আছে? নেতানিয়াহু কত উজ্জ্বল ভরসা, অথচ তার চেহারার ভিতরে কোনো নূর নাই, ঠিক না? বিলালে হাবশি কালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার ভিতরে নূর দিয়েছে। বিলাল আজান দেয় নাই তো ওই দিন বেলা 9টা পর্যন্ত সূর্য ওঠে নাই। নবী আলাইহিস সালাম জান্নাতে গেছে, হাটে জান্নাতের মধ্যে দেখে খড়মের আওয়াজ। জিবরাইলের কাছে জিজ্ঞেস করে, এটা কিসের আওয়াজ? এটা আপনার বিলালের খড়মের আওয়াজ। কন্যা সুবহানাল্লাহ। তো কালো মানুষ যদি ভালো কাজ করে, ইবাদত করে, তার কালোর ভিতরে একটা নুরানি ফোকাস আসে। আর ভালো মানুষ, ফর্সা মানুষও যদি নাফরমানি করে, তার ভিতরে নাফরমানির একটা মেঘাচ্ছন্ন ছায়া বেশি ওঠে। যত গুনার কাজের আবিষ্কারক মিস্টার ইবলিস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গুনার ভিতরে দুই ভাগ। সর্বসেরা গুনাহ হলো শিরিক। সর্বসেরা গুনাহ কি?
শিরিক। আল্লাহ পাক বলেন শিরকি গুনাহ এইটা থেকে যদি তুমি বাঁচায় রাখতে পারো, বাকি অন্যান্য গুনাহ শয়তান যত করাবে এর ব্যাপারে আমার একটা সুযোগ আছে, একটা সুযোগ বলবো পরে। তবে আগে জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকি গুনাহটা করতে পারবে না। তোমার আমলনামার বস্তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে অন্যান্য যত গুনাহ আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিকা ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য যত গুনাহ আছে যাকে খুশি তাকে আল্লাহ তাআলা এনি টাইম তার কোন একটা ভালো কাজ দেইখা সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। যারা গুনাহ করেছি আর গুনাহ করেছেন এখানে আছেন, আমি নিজেকে নিজে বড়ি মনে করি না। আমার মনে হয় মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি। দুনিয়ায় যত আযাব গজব হচ্ছে আমার গুনার কারণে হচ্ছে। আল্লাহর নিয়ামত যদি বন্ধ হয়ে যায় থাকে আমার কারণে হচ্ছে বন্ধ। দুনিয়ায় মানুষের বিপদ আপদ আসতেছে আমার একার গুনার কারণে। আপনারা কেউ গুনাহগার না, আপনারা সবাই নেককার। তবে যদি গুনাহ থাকে আল্লাহু আকবার, নিজের থেকে কখনো নিরাশা হবেন না। আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী উম্মতকে বলে দেন, নাসির উম্মতকে বলে দাও, হে গুনাহগার বান্দা যারা গুনাহ করেছো তুমি নিরাশা হয়ে যেও না। এ কথা কখনো ভেবো না যে এত গুনাহ করেছি আল্লাহ মনে হয় আমার গুনাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। তুমি জীবনে যত গুনাহ করো তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে এতে যত পাতা আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি রমালিল আরদ, দুনিয়ায় যত বালু আছে এত সংখ্যা যদি তোমার গুনাহ হয় কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানির আকাশে উড়াই দিলে কণা হয়ে যায়, এত পানিকে কণা বানাইলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, এমনকি তিনটে মিলে যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, তুমি অন্তর থেকে মাত্র 3 বার আমার দিক অন্তর থেকে মাত্র 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তেগফার অন্তর থেকে পড়া। এবার তোমার সামনের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলো যে সকল গুনাহ এতদিন করেছি আর গুনাহ করব না, সামনে নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তোমার সম্পর্কে ঘোষণা দেয় ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 3 বার ইস্তেগফার করার কারণে, অন্তর থেকে খালেস তওবা করার কারণে আল্লাহ পাক বলেন তোমার এই বিশাল যে গুনার সংখ্যাটা মাওলানা বলল, এত সংখ্যাও যদি গুনাহ হয় সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেওয়া হবে। জীবনের সেরা অফার আমি ছেড়ে দিছি। এদিক দুনিয়ার সিস্টেম, মানুষের সিস্টেম আর আল্লাহর সিস্টেম একটু খেয়াল করছেন? মানুষে যদি অপরাধ করে ক্ষমা করে, ক্ষমা চায়, তাহলে তারা ক্ষমাই করে দেয়া হয়, আর কোনো পুরস্কার কি দেয়? আর সারা জিন্দেগি মেরে গুনার কত সংখ্যা বললাম, দুনিয়ায় কত গাছ আছে তাতে কত পাতা আছে, সারা পৃথিবীর মানুষ 1000 বছর ধরে চেষ্টা করে কি গুনিয়ে পারবো? এত গুনাহ। দুনিয়ায় যত বালু আছে এ কি গুনিয়ে পারা সম্ভব? আপনার গুনাহ এত সংখ্যা। দুনিয়ায় যত পানি আছে তাতে যত কণা আছে, একই গুনাহ সম্ভব? এত গুনাহ, এবং 3টে মিলে যত হয়েছে এত যদি গুনাহ করেন, একবার খাস তওবা, খালেস তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ না, খালি তওবা হলো মুখে আস্তাগফিরুল্লাহ, অন্তর সিদ্ধান্ত চেঞ্জ। তওবা বরলাম সবহেবার কাব দিল পুরাজু কে গুনাহ মাসিয়াত রাখান্দামি আয়াত যে ইস্তেগফার মা, মুখে মুখে আস্তাগফিরুল্লাহ আর ভিতরে অন্তরে গুনার পরিকল্পনা। সুদিয়া টাকা গনে, গুনাহ ফাঁকে 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 গনে আর কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। ঘুষের টাকা হাতে নেওয়ার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, চুরি করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, জিনা করার সময়কে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, বিড়ি খায় আর টানে টানে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, দাড়ি কাটে আর পোষে পোষে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আর ঠেলে আর জাল দলিল করে আর সাথে সাথে ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কাট মারি খায়, পঙ্গু ভাতা বেশি খায়, ফাঁকে ফাঁকে কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আল্লাহ কয় ইন্টারন্যাশনাল বাটপাট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপাট। এই তওবা তওবা না। তওবা কাকে বলে? এদিক তাকান। যে গুনাহ থেকে তওবা করছেন
ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, খুব বুঝতে হবে, ইম্পর্টেন্ট কথা আমার সামনে, সূচনা এখান থেকে। জিন্দেগিতে যেই গুনাহ থেকে তওবা করছেন, ওই গুনাহ যদি মরার আগে আর না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবার 19 সালে হজে গেছিলাম সরকারি প্যাকেজে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের 58 জন বাছাই করে হুজুরকে নিয়েছিল। তো বড় গেনেছে ফাঁকে, আমাকে বাড়িতে গোপালগঞ্জ, সেই সুবাদে একটু ভাগ পাইছি, আমিও গেছি। আরাফাতের ময়দানে যাইয়া আমার জিন্দেগিতে বাংলাদেশে তো 56-57 বছর বয়সে কম বৃষ্টি দেখিনি, আর বহুত ঠাটা বড়ার বিদ্যুৎ চমকানো দেখছি। আরাফাতের মাঠে 19 সালের বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো আমি জীবনও শুনি নেই, এরকম দেখিনি। সেই মরুভূমি বালু, বৃষ্টি বললে তো তার চুষে খেয়ে বেলায় দেয়। 2-3 ঘন্টা বৃষ্টিতে এই পানি হয়ে গেছে আরাফাতের ময়দানে মাজা পানি। বৃষ্টিতে তাঁবুর ভিতরে এসি মেসি নিচেতে সবকিছু ভাসায় নিয়ে চলে গেছে। আমরা এক তাঁবুতে এই 58 জন বড় হুজুর আর ধর্ম প্রতিমন্ত্রী, তারপরে 2 জন স্পিকার, বিমান মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আরো বড় বড় অফিসাররা, ডিসিএসপি কে আমরা সে সময় গুনি নি আর কি, এই বড়কে গুনি খালি। এরকম বহু ডিসিএসপি আমাকে খাদেম হিসেবে ছিলেন, আমরা ভিআইপি হুজুর। তো ওই জায়গা বৃষ্টির মধ্যে বসে বসে প্রত্যেকে যার যার গল্প করে, এটা স্বাভাবিক। তো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বড় সচেতন মানুষ ছিলেন। উনি দেখলেন যে এই জায়গায় এখন ইবাদত করতেছে না কেউ, সবাই গল্পে লেগে গেছে। উনি কোন জায়গাতে হ্যান্ড মাইক একটা সংগ্রহ করে আইনা এই ব্যাটিং দিয়ে চেয়ার বানাই দিয়ে, বক্তার তোর অভাব নেই, হাবিবুর রহমান যুক্তিবাদীও ছিল, আরো সব হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, চরমুনাই, সরসিনে, সব জায়গায় সব দলের হুজুর। তো ওই বক্তা পাইয়া এবার মাইক ধরা দিয়েছে, হুজুর আপনারা কিছু বলেন, আমরা সবাই শুনি। তো 4-5 জন বলছে, মুরব্বীরা, সবই মুরব্বীরা। শেষে ধর্মমন্ত্রী আমার চাচা হয়, উনি কয়, বাবা শেষ বয়ানটা তুমি করো, আর আখেরি মুনাজাত করবে জিরি মাদ্রাসার মোতামিম তৈয়ব সাহেব। তা আমি এত বড় হুজুরকে বলছি, ছোট মানুষ কি বয়ান করবো, ভয়তে জিব্বে টিপে শুয়ে গেছে। শুধু এতটুকু বললাম যে আল্লাহ পাক মানুষের কাছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহরগের চাইতেও নিকটে। আর হাদিসে আসছে আল্লাহর বান্দার নৈকট্য সবচাইতে বেশি হয় আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আল্লাহর বান্দার এত নিকটে চলে আসে, যার চাইতে আর নিকটে কোনো সময় আসে না। তা আল্লাহকে এবার হাতের নাগালে পেয়ে গেছি, এই হলো এক ওয়াজ। 2 নম্বরে আমরা হজ করতে আসছি, যদিও সরকারি টাকায়, কিন্তু সরকারে আমাদেরকে হালাল করে দিয়েছে টাকা, হজ আমাদের হবে। এই হজের নাম হলো কবুল, হজের নাম আরবিতে বলে হজ্জে মাবরুর। আমরা এখানে যারা আসছি, আমরা কি হজ কবুল করাই নিয়ে যাইতে রাজি আছি? সবাই বলতেছে যে হুজুর হজ কবুল, হজ দিয়ে বাড়ি যাব। এবার বললাম, আপনার এই বাইরে হজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ আপনাকে বুঝ নেওয়া দরকার, একটা প্রমাণ পাওয়া দরকার। এই হজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? হজ কবুল হয়েছে তার প্রমাণ হলো আপনার এই হজের পরে, বাড়ি যাওয়ার পরে, হজে আসার আগে যে যে আকাম করতেন, বাড়ি যেয়ে যদি সেই আকাম না করেন, তাহলে বলবেন যে হজ কবুল হয়েছে। নেতারা তো আছে, বহুত নেতা, এমপি মন্ত্রীরা আছে, দেশে থাকতে টনমন মারতেন, অ্যালার্ট ধরে মারিয়ে দিতেন। এই হজেতে যাওয়ার পরে যদি তাই না মারেন, তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে দাড়ি কাটতেন, যার পরে যদি না কাটেন, বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। হজে আসার আগে সুদে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে ঘুষে ব্যবসা করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে গালাগালি করতেন, যার পরে যদি না করেন। হজে আসার আগে নামাজ পড়তেন না, যার পরে যদি নামাজ না ছাড়েন, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। প্রত্যেক ইবাদত কবুলের একটা আলামত আছে। আপনার ফজরের নামাজ কবুল হয়েছে, প্রমাণ পাওয়া দরকার। যদি আমার প্রমাণ থাকে হাতে যে আমার ফজরের নামাজ কবুল হয়েছে, তাহলে আমার পরবর্তীতে ইবাদত করতে আরো আত্মতৃপ্তি লাগবে না? কথা বলেন। আপনার জোহরের নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। আসরের নামাজ কবুল হয়েছে, আজকের ঈশার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ। তা প্রমাণটা কি? আপনার ফজরের নামাজ যদি কবুল হয়ে থাকে, তাহলে প্রমাণ হলো জোহরের নামাজ আপনি নিয়মতান্ত্রিক ভাবে যদি পড়তে পারেন, তাহলে বুঝবেন যে ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, তাহলে বুঝবেন জোহর কবুল হয়েছে। মাগরিব যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়তে পারেন, বুঝবেন যে আসর কবুল হয়েছে। কেমন কেমন এদিক তাকান। আপনার বাড়ি রাজমিস্ত্রি নেছেন,
দুই জোড়া রাজমিস্ত্রি, বাড়ির বাউন্ডারি ওয়াল, মাটিতে দাঁড়ায় ইট গাঁথবে। তো গেটের দুই দিক দুইজন মিস্ত্রির দায়িত্ব দিয়েছেন, একটা মিস্ত্রি একটা হেল্পার, 1300 টাকা জোড়া। এদিক কত তা জানি না, আমাকে ওদিক 1300 না খাওয়াইয়ে। তো এই গেটের দুই দিক দুইজনে গাঁথবে, সোজা ওয়াল। একজন মিস্ত্রি আর একজন হেল্পার একদিকে গাঁথছে 800 ইট। ছাত্ররা উদাহরণ মনে রাখবা, 800 ইট। ফ্ল্যাশ সাইজ এত ফ্ল্যাশ যে প্লাস্টার না করলেও চলে, তীরের মতো সোজা। এই হাতের গাঁথনি এত সুন্দর যে ওয়াটার লেভেল দিলেও সব জায়গা সমান হয়ে যাচ্ছে। এলো একজনে গাঁথছে 800 ইট, 9টা 8টা থেকে 4টা। আর আরেকজন দেশের এই পাশের ওয়াল, তারাও দুইজনে 8টা থেকে 4টে পর্যন্ত ইট গাঁথছে 200, আর দোড়া সাপের মতো এরকম সোজা। কোন বাস ফিলাসটা দাঁত বারোইবারে রয়েছে, এদিকেও আগাগোড়া ওদিকেও আগাগোড়া। আপনার আরো কাজ আছে বিল্ডিং এর। এবার এই দুই মিস্ত্রির কার সাথে কি ব্যবহার করবেন? যে লোক 800 ইট গাঁথছে এত সুন্দর, তারে কি বলবেন? 1300 টাকা দিও আর 100 টাকা দেন, সিদ্ধি ভাষা বাজারেতে নাস্তা খেয়ে যা বাবা, কালকেও তুই আসবি, এই অল্প তুই করবি, সামনে 6 তলা বিল্ডিং করবো তাও তুই করবি। কতক্ষণ এ বলবেন না? আর এরে কি বলবেন? এরে বলবেন যে কালকে তোর আব্বারে নিয়ে আইসে এই ইট খুলবি, সিমেন্ট বালি বাড়িতে আনবি, সুজাইরে কাছে দিয়ে যাবি, আর জেন্দেগিতে যেন সিদ্ধি ভাষা গ্রামের মধ্যে তোরে না দেখি। দাতালের বেটা দাতাল, রাজমিস্ত্রি মারাইছো, বাংলা মোটা মোটা কয়েন বাড়ি দেবেন, আর বিল তো পাবি না, কালকে বাড়িতে সিমেন্ট বালি এনে কাছে দিয়ে যাবি, আর যেন জেন্দেগিতে এদিক না দেখি। বলবেন কিনা? সেম কোয়ালিটি। একজন ফজরের নামাজ পড়ছে, তাকে আল্লাহ তাআলা ওই সময় দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান তুমি কিন্তু জোহরে আসবা, তোমার ফজরের সুন্নাত, তোমার দাঁড়ানো, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সিজদা এত হইছে, ফ্ল্যাশ সাইড এত সুন্দর গাঁথনি হইছে, তুমি কিন্তু জোহরে আসবা। ইমাম না আসে না আসুক, তুমি কিন্তু আসো। এর দাওয়াত দিয়ে দিয়েছে। সেই লোক আবার জোহরে সুন্দরভাবে এসে নামাজ পড়ছে। আবারও কয় আব্দুর রহমান তুমি যেন বিকেল বেলা অন্য কাজে চলে যেও না, তুমি বিকেলে আসরেও আসো। আসর পড়ার পরে আব্দুর রহমান তোর আসরের 4 রাকাত নামাজ এমন লাগছে, মাগরিবটা কিন্তু একটু পড়তে এসো। মাগরিবের পরে আবার দাওয়াত দিয়ে দিয়েছে, তুমি ঈশাটাও পড়ে যেও। ঈশা পড়ার পরে বলছে ইমামও যদি ঘুমাই থাকে ফজরে, আব্দুর রহমান তুমি কিন্তু আসো। আবার আর একজন ফজর পড়ছে, পড়ার পরে তার তোরে যেন জোহরে মসজিদে না দেই। তাল নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো না, কুয়ারা উঠতে এসো। নামাজে দাঁড়াইছে, দাঁড়াইছো সানা বান্ধে এরম দাঁড়াইছো, সানা এরম জুলুই দিয়ে রয়েছে, রুকু দিয়ে যা গাঢ় গুজা, কিরাত একটা পড়ে তার একটা পড়ে না, আলহামদুলিল্লাহ সুরা যা পড়ে তার ভিতরে 14-20 ভুল, পরে যে সুরা পড়ছে তার মধ্যে ভুল, সুবহান রাব্বিল আযীম 3 বার পড়তি, 3 বার পড়ছে একবারে সময় নিয়ে, সোয়া 3 সোয়াকে উঠে চলে এসে। আল্লাহকে তোরে যেন আর দেখিনে জোহরে করে দিন, তোরে যেন মসজিদই দেখি না। তাহলে বুঝবেন আপনার 1 ওয়াক্তের নামাজ আগের ওয়াক্ত কবুল হয়েছে, এটা প্রমাণ হলো পরের ওয়াক্ত যদি সুন্দরভাবে পড়তে। সেম কোয়ালিটি আপনার হজ কবুল হয়েছে, প্রমাণ হলো হজের থেকে আসার সময়, ফিরে আসার সময় লব্বাইক বলে চলে আসবেন। আপনার হৃদয়, আপনার দিল আর মন আর আপনার কান্নাকাটি দেখা আল্লাহ পাক দাওয়াত দিয়ে দিয়েছে, হে হাজী সাহেব তুমি হজ করো না করো, কমপক্ষে আরেকটা বার উমরায় আইসো। আপনি জীবদ্দশায় সুস্থ থাকতে হায়াত যদি পান, আরেকটা বার উমরা করতে যদি যাইতে পারেন, বুঝবেন আল্লাহ পাক আপনার হজ পছন্দ করে দাওয়াত দিয়ে দিয়েছিল। গত রমজানে রোজা রাখছেন, এই রোজা যদি আল্লাহ পছন্দ করে থাকে আপনার দাওয়াত দিয়েছে, ও সালেহা খাদিজা, আব্দুর রহমান, আব্দুর রহিম, জামাল, কামাল, লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলুলুলু, তোকে গত রমজান খুব ভালো লাগছে, সেহরি খাইছিস বড় সুন্দর, তারাবি পড়ছিস খুব সুন্দর, ইফতার করছিস বড় সুন্দর, রমজানের 5 ওয়াক্ত নামাজ পড়ছিস, হালাল খাইছিস, ও বান্দা আগামী রমজানও তুই রোজা রাখবি, দাওয়াত আল্লাহ এই রমজানে দিয়ে দিয়েছে। আবার আরেক দল আছে সুদের টাকা দিয়ে সেহরি, ঘুষের টাকা দিয়ে ইফতারি, টন মারা মন মারা টাকা দিয়ে এই সমস্ত সেহরি আর ইফতারি করছে। এরপরে জাকাতের লুঙ্গি কয়টা আইনে দেশে পাবলিকের ভিতরে, জাকাতের লুঙ্গি দিতে যে 3-4 জন পাড়া খেয়ে মরে গেছে। আল্লাহ তোর জন্য জীবনে জাকাত দিতে না দেই, আর তুই যে রোজা রাখছিস সামনে রোজা তুই যেন না রাখিস, ওইরকম রোজার দরকার নেই আমার। আপনি তওবা করছেন, আপনার তওবা দেখে আল্লাহ পাক বড় লাইক করছে। আল্লাহু আকবার। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত মানুষের জন্য
ওই সমস্ত মানুষের জন্য তওবা নসিব হবে আর তাদের তওবা কবুল হবে যারা গুনাহ করার সাথে সাথে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, দেরি না কইরা গুনাহ একটু হয়েই যাবে, গুনাহ হয়েই যাবে। গুনাহ করে না এমন কোন মানুষ নাই, ছোট বড় গুনাহ হয়েই যাবে। এই গুনাহ করার সাথে সাথে যদি তওবা করে আল্লাহ পাক তার তওবা গ্রহণ করে, তাকে সামনে সতর্ক কইরা দেয়। গুনাহ করার সময় আল্লাহ তার সামনে দাঁড়াইয়া যায়, ফেরেশতা পাঠাইয়া দেয়, কোনো না কোনো বাধা আল্লাহ তাকে দিয়ে দেয়, গুনাহ থেকে ফিরে আসতে পারে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, আর তাদের ভাগ্যে তওবা হবে না, অথবা তওবা মুখে বললেও তা গ্রহণ করা হবে না। তারা কারা? আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, গুনাহ করতেই আছে, আস্তাগফিরুল্লাহ পড়তেই আছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এই বাটপাড়ি তওবা করতে করতে মরণের সময় এসে গেছে, অথবা জীবন ভরে গুনাহ করছে, অপেক্ষায় রয়েছে একবার তওবা করে নেব, ইতিমধ্যে তার মরণ এসে গেছে। এবার পাশে যারা আছে তারা পড়ে আস্তাগফিরুল্লাহ, তারা বলেন আস্তাগফিরুল্লাহ। এই সময় আস্তাগফিরুল্লাহ বলতে, এই সময় উনি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে জিজ্ঞেস করে। সুম্মা ইয়াতুবুন, এরপরে তওবা করে। আল্লাহ কয় লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ জীবন ভরে ঘুষ খাইছি, জীবন ভরে সুদ খাইছি, হাজারবার জিনা করছি, নামাজের দায়িত্ব আটি নাই, রোজা নামাজের কাছেও যাই নাই, অকথ্য ভাষায় গালাগালি করছি, মদ গাঁজা আবা ফেনসিডিল খাইছি, দুনিয়ার নাফরমানি করেছি, এখন আর সময় নাই, এখন কি আমি তওবা করব? আতুবু, তওবা করব? আল্লাহ কয় নো, কাম হবে না। এই সময় আস্তাগফিরুল্লাহ কয় কম কাম হবে না, তোমার তওবার সময় শেষ। এদিক তাকান, 90 বছরে বুড়ো, না এর মধ্যে পাইপ দিয়ে সিলাইন খায়, আর সেই বুড়ো যদি কয় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ডাকাতি করবো না। আল্লাহ কয় কে ডাকাতি করবো না? কয় যে বল নাই। 90 বছরে বুড়ো, ডায়াবেটিস 32, সব শেষ। এই বুড়ো যদি আস্তাগফিরুল্লাহ আর জিনা করবো না, আল্লাহ কয় করবো না, পার্সপাতি সব শেষ। এর সময় তো তোমার আস্তাগফিরুল্লাহ পড়া লাগে না, এমনি তুমি শেষ। তওবা করার সময় কখন? গুনাহ করার এনার্জি আছে, সুযোগ আছে। যতদিন পুলিশের চাকরি করছে অতদিন ঘুষ যেখানে পাইছে সেখানে আইতে ধরছে, চাকরি যখন ছুটে গেছে রিটার্ন, সেই সময় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর ঘুষ খাবো না। কে খাবো না? চাকরি ছুটে গেছে। এই যে তওবা, এ তওবা তো তুমি সুযোগ নাই, তাই তওবা। মেম্বার সাহেব এবার 6 ভোটে ফেল করছে, আল্লাহর কোনোদিন বিজিএফ কার্ড বেঁচে পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা করতে যার কোনোদিন পয়সা খাবো না। কে খাবা না? এবার মেম্বার অতিবারই নেই। তাহলে এই তওবা না, তওবা হবে গুনাহ করার এনার্জি আছে, শক্তি আছে, সুযোগ আছে। এই সময় যদি তওবা করো তাহলে তওবা। আর এখান থেকে ফিরে আসো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু মনে রাখবেন, যে কথাটা বলবো বলে এখানে আমি এতক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করছি, বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন আজকে এখানে বসে তওবা করেন আর সিদ্ধান্ত নেন সামনে গুনাহ করব না। আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ নেকি বানায় দেবে। কম হয়ে গেল নাকি? তো সুবহানাল্লাহর সাউন্ড একটু কম পাইছি। খুশি আছেন না বেজার হইছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সব প্রশংসা কার? এত নাফরমানি করি আল্লাহ পাক এক কথায় মাফ করে দেবে। কি দায় ঠেকছে যে আল্লাহ আমাকে বানাইয়ে। কিন্তু চলে আসেন জায়গায়। নবী পাক যখন আয়াত পড়ে শুনাইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকি গুনাহ ছাড়া সব গুনাহ maaf করে দিবেন। বলার পরে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর সব গুনাহ maaf করে দিবেন তো হুকুকুল ইবাদ, মাখলুকের হক যদি কেউ নষ্ট করে তাতেও তো গুনাহ হবে, এই গুনাহও কি maaf? হুজুর বললেন, এবার শোনো, আতাদরুনা মানিল মুফলিস। আমার দিক এতক্ষণের ওয়াজ যদি নাও শোনেন, আমার আজকের ওয়াজের শেষ এইটুক। মাঝে মাঝে বলে থাকি, ওয়াজ করার গাই দোয়ানো একই রকম। গাই দোয়াইতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে বানানো লাগে না? তো পানায় আগে না দোয়ায় আগে? এবার বানানো রয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম শুরু দিয়ে যে কথাগুলো, এগুলো পানায় নিয়ে কথা, দোয়ানোর টুক শেষে পানালেন বইছে আবার সাথে একসাথে, কিন্তু দোয়ানোর সময় যদি আপনি বালতি নিয়ে চলে যান তাহলে বইছে লাভ নাই। আসল জায়গায় আসেন। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কি বলেন? ইনতাজতানিবু কাবা
কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো তোমার যোগ্যতায়, জিন্দেগিতে যত সগীরা গুনাহ করবা আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। কি মেহেরবান আল্লাহ! এই সগীরা গুনাহ মাফ করার জন্য তওবা লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, আমার দিক 5 ওয়াক্ত নামাজ, 2 জুমা 2 শুক্রবারে, আর রমজানে 2 শুক্রবার, মানে সারা বছর মধ্যে খালি 2 শুক্রবার না, প্রত্যেক শুক্রবার, আর বছরে 2 রমজান, সারা জিন্দেগিতে যত রমজান আসবে, রমজান টু রমজান মাঝে 11 মাস, জুমা টু জুমা মাঝে 6 দিন, আর 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গ্যাপ, আমার হাতের দিকে তাকান, এটার মাথায় ফজরের নামাজ, এটার মাথায় জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক মাঝে 2 নামাজের মাঝখানে এই সাইজের গ্যাপ কিনা? ফজর এইটার মাথায়, জোহর এইটার মাথায়, মাঝখানে মাঝারি গ্যাপ, আসর, মাগরিব, ইশা পর্যন্ত ছোট ছোট গ্যাপ, এইটার মাথায় যদি ইশা আর এইটার মাথায় ফজর হয়, সারা রাতের লম্বা গ্যাপ, ঠিক না? এই 5 ওয়াক্ত নামাজের মাঝে যত গ্যাপে যত সগীরা গুনাহ হবে, আর 2 শুক্রবারের মাঝখানে 6 দিনে যত সগীরা গুনাহ হবে, 2 রমজানের মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ হবে, এই 3 প্রকারের ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সব সগীরা গুনাহ মাফ করে দেবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে আপনাকে বাঁচতে হবে। কবিরা গুনাহ আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করবে না। তাই এবার আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শুধু শিরকি গুনাহ বাদে আর যত কবিরা গুনাহ আছে, তোমার যে কোনো ইবাদত দেইকা, যে কোনো ভালো কাজ দেইকা, অথবা তোমার আস্তাগফিরুল্লাহর বদৌলতে আমি সব সগীরা গুনাহ মাফ করে দেব, কবিরা গুনাহ মাফ করে দেব। তবে শিরকি গুনাহ, এবার আসেন, শিরকি গুনাহ থেকে বাঁচতে হলে তওবা তো করতেই হবে, তওবা কইরা আবার নতুন করে কলেমা পড়তে হবে। শিরকি গুনাহ বুঝতে একটু বাকি থেকে যাচ্ছে, চেহারাই বুঝতেছি। যদি আপনারা বিরক্ত বোধ না করেন, আমি কি 2 কথা বলে যাব? আল্লাহর অস্তিত্বের সাথে সমখুঁটি কেউকে মনে করা 1 নম্বর শিরক। যেটা ইহুদিরা মনে করে যে হযরত উজাইর আলাইহিস সালাম আর উজাইরের মা, উজাইর আল্লাহর ছেলে আর উজাইরের মা আল্লাহর স্ত্রী। কি মানে? আল্লাহ তাআলা উজাইরের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভ ধারণ করাইয়া সেই গর্ভের সন্তান পয়দা দিয়েছে উজাইরকে। এইটা মুসলমান বলে না।